এই ছিল আজকে সর্বশেষ খবর। পাকিস্তানের সিনেটে অর্থাৎ বাংলাদেশের সাথে যদি তুলনা করেন তাহলে হচ্ছে আ সংসদে ইরানের পাশে থাকার ক্ষেত্রে সর্বসম্মতভাবে একটা প্রস্তাব পাস হয়েছে। যেই প্রস্তাবে তারা ইসরায়েলের হামলার নিন্দা করেছে এবং ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক ভূখণ্ড এবং ইরানের স্বাধীনতা রক্ষার যে স্বীকৃতি, যে অধিকার আছে সেটাকে পাকিস্তান আবার নতুন করে ঘোষণা দিচ্ছে, মেনে নিচ্ছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এবং পাকিস্তান তার সংসদ বলছে যে আমার রাষ্ট্র ইরানের পাশে থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট আজকে কয়েকটি আরব দেশের নেতাদের সাথে কথা বলেছেন এবং তিনি তাদের সাথে কথা বলে এই যুদ্ধবিরতি নিয়ে কিভাবে কাজ করা যায়, এই যুদ্ধ নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে কথা বলছেন। এবং এটা তুরস্ককে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে এ কারণে যে যদি ইরান এখানে পড়ে যায়, ইরানের যে শক্তি সেটাকে যদি হচ্ছে পুরোপুরি দুর্বল করে দেওয়া হয়, যদিও ইরানের সাথে তুরস্কের সম্পর্ক একেবারে পরম বন্ধুত্বের না, শত্রুত্ব আছে, বন্ধুত্ব আছে, শত্রুতা আছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের ঐক্যমত আছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের দ্বিমত আছে, একে অপরের বিরুদ্ধেও আছে। কিন্তু তারপরেও এরকম একটা শক্তি যদি এখান থেকে পড়ে যায় তাহলে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং সেই ক্ষেত্রে ইসরায়েল আরব একত্রে তুরস্কের উপরে আক্রমণ করতে পারে, ওই দিক থেকে ইউরোপও তুরস্কের উপরে আক্রমণ করতে পারে। যে কারণে এখানে ইরানের এই অবস্থায় থাকা তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। তুরস্ক এজন্য চাইছে যে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, করুক। ইরান সিরিয়া থেকে ইরানকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা তুরস্কের জন্য ভালো, কিন্তু ইরান যেন পড়ে না যায়, ইরান অন্তত এই অবস্থায় থাকুক। ইরান ওখানে একটা ঢাল হিসেবে, ওখানে একটা বাফার জোন হিসেবে ইসরায়েলকে নিয়ে পড়ে থাকুক, আরবরা ইরানকে নিয়ে পড়ে থাকুক, আমি এইদিকে সিরিয়াকে নিয়ে পড়ে থাকবো। এটা হচ্ছে তুরস্কের পরিকল্পনা, তুরস্কের চিন্তা ভাবনা। এজন্য তুরস্ক চাইছে যে এই যুদ্ধ এই অবস্থায় যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কারণ ইরান যদি শেষ হয়ে যায় এরপরে এই অঞ্চলে পরবর্তী টার্গেট হবে তুরস্ক। এ কথা বলার মাধ্যমে আজকের এই ভিডিও, আজকের এই লাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।